আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইরে আবারও নতুন একটা ব্লগে স্বাগত জানাই। যদিও আজকের ব্লগটা একদমই অন্যরকম, আপনারা টাইটেল দেখে এতক্ষণে অবশ্যই বুঝে গেছেন। তো আজকে আমি কথা বলবাম একদম নতুন যারা ইউটিউবে কাজ করতে চাইতেছেন ওই বিষয়ে। তো আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমি কিভাবে ইউটিউবে আসলাম বা অনলাইনে কাজ করতে আসলাম, এই বিষয়ে যদি কেউ জানতে চান তাহলে আমি অবশ্যই বলবো। তো ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন, বেশিরভাগ লোকই জানতে চাইছেন যে আমার ইউটিউব জার্নি বা অনলাইনে ভিডিও প্ল্যাটফর্মে আসার যে অভিজ্ঞতা ওইটা শেয়ার করার জন্য। তো এই জন্য ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করব A to Z। এতে করে যারা নতুন অনলাইনে আসার জন্য ইচ্ছা করতেছেন বা নতুন করে ইউটিউব চ্যানেল খুলছেন তাদের জন্য অনেকটাই উপকার হবে আমি আশা করি। আমার অনলাইন জার্নিটা যদিও এতটা সহজ ছিল না, সালটা ছিল হচ্ছে 2020। তো ওই সময় আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ, তো বেকার বাড়িতে বসেছিলাম। তো ওই সময় মূলত আমি ফোন কিনি একটা, তো ওইটা ছিল হচ্ছে হাওয়াইয়ের একটা ফোন, মাত্র 10,000 টাকা দাম ছিল। তো ওই ফোনটা নিয়ে আমি প্রথম আর কি ইউটিউব দেখা শুরু করি। তখন ইউটিউবে আমি অনেক ভিডিও দেখি এরকম, তো অনলাইনে আর্নিং করা যায় বা এরকম বিষয় আর কি। তো ওই সময় আমার মনের মধ্যে কাজ করে যে আমিও তো ইচ্ছা করলে পারি, চেষ্টা করে দেখতে পারি। কিন্তু আমার হাতে তখন ভালো ডিভাইস ছিল না, ফোন ছিল না। তো যেটা ছিল আর কি আমি ওইটা দিয়ে প্রথমে শুরু করি। ওইটা তো গেল ফোনের কথা। তো আমার ওই ফোনের ক্যামেরা অতটাও ভালো ছিল না, তারপরও আমি ওইটাতে ভিডিও করা শুরু করি। কিন্তু মেন সমস্যা দেখা দেয় যে আমার ক্যামেরাম্যান নাই, মানে আমার বড় বোনেরা সবার বিয়ে হয়ে গেছে, আর আমার ছোট ভাইয়ের এতটাও আগ্রহ নাই, মানে ও এসব বিষয়ে করতে চায় না, ও অনেক ঠান্ডা নীরব মানুষ। তো যাই হোক, তো আমার এক কাজিন আছে, আমার চাচাতো বোন, আমার বয়সে বড়। তো ও তখন বাড়িতে, তো ওরে দিয়ে আমি টুকটাক ভিডিও করাই। কিন্তু ওই সময় ঝামেলাটা ছিল কি যে আমি ভিডিও করি কিন্তু ভিডিওতে আমি ভয়েস দিতে পারি না, মানে যখন যে আমি ফেস টু ফেস কথা বলতেছি ওই কথাটা আমি বলতে পারতাম না। তো কি করতাম, আমি মিউজিক সার্চ করতাম, কপিরাইট ফ্রি মিউজিকগুলা, তো ওই মিউজিকগুলা ব্যবহার করতাম। তো আমি সম্পূর্ণ নিয়ম অনুযায়ী কিন্তু ভিডিও ছাড়া শুরু করি, একাই এডিট শিখি নিজে নিজে, মানে আমারে সাপোর্ট করার মতো বা আমারে শেখায় দেওয়ার মতো কেউ তখন ছিল না, আমাদের অত্র এলাকাতেই ছিল না আর কি। তো যাই হোক, আমি একা এডিট করা শিখলাম, আপলোড করা শিখলাম, ভিডিও মেকিং সবকিছু করতেছি হঠাৎ মানে ভিউ হয় না, কারণ আমার ক্যামেরা এতটাও পরিষ্কার ছিল না। তো তখন আমার ভালো ফোন ছিল না, যার কারণে আমার মানে ভিডিওগুলা একদম ক্লিয়ার আসতো না, কোয়ালিটি ফুল ছিল না। তো পরে দেখা যায় মনটা ভাঙ্গা যায় এক সময়, কারণ ভিউ হয় না, এই 1-2টা করে এরকম ভিউ হয়, আর মানে ক্যামেরা ভালো না, যার কারণে মনই ভাঙ্গা যায়। তো কিছুদিন গ্যাপ দেওয়ার পরে 2022 সালে আমি একটা স্কুল নেই, মানে বাড়িতে পড়ানোর জন্য, ওই একটা গভর্নমেন্ট প্রজেক্ট স্কুল ছিল। তো আমি ইচ্ছা করে ওই স্কুলটা নেই, যে ওই স্কুলে চাকরি করে তারপরে ওই বেতন দিয়ে আমি একটা ফোন কিনবো, তারপরে ওই ফোন দিয়ে আর কি ভিডিও আবার বানানো শুরু করব। যেই কথা সেই কাজ, আমি ওইখানে চাকরি নিলাম, বাড়িতে স্কুল পড়াই। তো ওইখান থেকে আমি টাকা কিছু মানে স্যালারি উঠাইয়া তারপরে হচ্ছে একটা ফোন কিনি। তো এই যে আমার হাতে যে ফোনটা দেখতে পারতেছেন এই ফোনটাই আমি নেই, এটা একটা রিয়েলমি সেট। তো ওই সময় দাম নিছিল হচ্ছে এটার 31,000 টাকা। তারপরে এই ফোন দিয়া মানে আমি আবার ইউটিউব চ্যানেল খুলি আরেকটা, মানে আগে যে চ্যানেলটা ছিল ওই চ্যানেলটা আমি মানে ইচ্ছা করে ডিলিট করে দিই, যে নতুন করে আবার শুরু করি, কারণ ওইটা অনেকটা গ্যাপ পড়ে যায়। তারপরে নতুন ইউটিউব চ্যানেল খুলি। ওই সময়ে মানে প্রচুর ফেসবুক সম্পর্কে মানে ভিডিও সামনে আসে, যে ফেসবুকে অতি দ্রুত ভিডিও ভাইরাল হয় এরকম কিছু। তো সবাই আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই আমার পরামর্শ দেয় যে তুই ইউটিউবে চেষ্টা না করে পাশাপাশি ফেসবুকে চেষ্টা কর। তো পরে খুললাম ফেসবুক পেজ, তো ওইটাও অনেক লম্বা কাহিনী। তো ফেসবুক পেজ খুলি, তো আমি কিন্তু অনেক ধরনের ভিডিও দিয়ে ট্রাই করি। তো প্রথম অবস্থায় আমি এই গার্ডেনিং, রান্নাবান্না এইসবগুলা দেই, তো ওইগুলা বেশি একটা চলে না, কারণ আমি যেহেতু ভয়েস দিতে পারি না, মিউজিক দিয়ে দেই, তো হইতেছিল না। তো তারপরে আবার রিলস দেওয়া শুরু করি, তো তখন আমি মিউজিক দিয়ে ভিডিও ছাড়া শুরু করি। তো মিউজিক দিয়ে ছাড়া হয়, আমি রিলসগুলো আর কি ছোট ছোট রান্নার ক্লিপ ওইগুলা রিলস আকারে করি, তো পাশাপাশি মিউজিক দিই ব্যাকগ্রাউন্ডে। আমি কথা বলার মতো তখনও আমার এতটা সাহস হয় নাই। তো যাই হোক, এভাবে করতেছিলাম। তো 6,000 ফলোয়ার আর কি হয় আমার এই ফেসবুক পেজটার মধ্যে। তো আমি যে মিউজিকগুলা লাগাই, তো ওই মিউজিকগুলার মধ্যেই হচ্ছিল সমস্যাটা, মানে কপিরাইট আসা রয়েছে, কিন্তু আমি এগুলো বুঝতাম না তখন, আর আমার বুঝাই দেওয়ার মতো কেউ নাই। তো যাই হোক, তারপরে
ওটাতে কপিরাইট আসে। আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, কয়েকবার রিজেক্ট করে দেয়, মানে মনিটাইজেশন হচ্ছিল না। তারপরে আমি ফেসবুকে মানে ঘাটাঘাটি করা শুরু করছি যে ওইরকম কেউ আছে কিনা যারা পেজ ঠিক করে, মানে টাকা দিয়েই হোক। তো ওই সময় আমাদের কলমাকান্দারি একজন মানে আমারে বলছে যে পেজ ঠিক করে দিব, তো ওনারে আমি অ্যাডমিন করি। তারপরে এক পর্যায়ে উনি ঠিক করতে গিয়ে আমার পেজ পুরা সাসপেন্ড হয়ে যায়। তো পেজ সাসপেন্ড হয়ে যায়, তারপরে আমি ওনারে আর কি একটু চাপ দিই যে আপনি আমার পেজ ঠিক করতে পারবেন না, না করে দিতেন, আমার পেজ কেন নষ্ট করলেন। পরে উনি আমারে বলছে যে তোমার তো 5,000-6,000 ফলোয়ার ছিল, তো আমি এরকম একটা পেজ তোমারে দিতেছি একদম ফ্রেশ। তারপরে উনি আমারে আরেকটা পেজ দেয় যেটা বিলফুড বাই লাকি নামে। তো ওই পেজটার মধ্যে আমি কন্টিনিউ মানে একদম নিয়ম মতো আর কি, তখনও আমি একটু বুঝি আর কি এই বিষয়। তো নিয়ম মতো আমি একদম একটানা 1 মাস রিলস আপলোড দিই। তো ওই রিলসগুলো আমার ব্যাপক পরিমাণে ভাইরাল হয়, আর রাতারাতি আমার ফলোয়ার্স অনেক বাইরে যায়। আর আমি মানে 2 মাসের মাথায় মনিটাইজেশন অ্যাপ্লাই করি, মনিটাইজেশন পাই। তো আলহামদুলিল্লাহ ওই পেজের মধ্যে আমি 3.5 লাখের মতো আমার ফলোয়ার হয়েছিল। তারপরে মানে আবার আমার মনের মধ্যে ইউটিউবটা আর কি টানে যে আমি তো শুরু করছিলাম ইউটিউব দিয়া, তো ইউটিউবটা আমার মনের মধ্যেই টানে। কারণ ফেসবুকটা মানে কিরকম যেন আমার আগে থেকে ভালো লাগতো না, কারণ ফেসবুকে রিলস ছাড়ি তো অনেকে এই এলাকার ভাবে যে আমি টিকটক করি। তো এখনো মানুষ ভাবে যে আমি টিকটক করি, তো মূলত আমার ফোনে কোনো টিকটক নাই, আমি এসব মানে টিকটক মিকটক করতে পারি না। তো এইগুলা মানে মানুষে অন্যরকম চোখে দেখে, মানে একদম সস্তা মনে করে আর কি। তো পরে আমার মাথায় আবার আসলো যে আমি আবার ইউটিউব শুরু করি। যাই হোক, আমি এই ফোনটা দিয়েই ফেসবুকে 3.5 লাখ ফলোয়ার মানে গেইন করতে পারছি, এই ফোনটা দিয়েই শুধু। তারপরে আমি যখন ইউটিউব শুরু করছি তখন আমার মানে ইউটিউব শুরু করার কিছুদিন আগে আমার মাথায় আসলো যে ফেসবুক থেকে মোটামুটি কিছু টাকা আর্ন করতে পারছি, তো ওইটা দিয়ে আমি একটা ভালো ডিভাইস কিনি। তো তারপরে আমি মানে এখন যে ডিভাইসটা দিয়ে কথা বলতেছি ওইটা হইতেছে আমার iPhone 16 Pro Max-টা নেই আমি। তারপরে ওইটা দিয়েই আমি মূলত ইউটিউবে ভিডিও ছাড়া শুরু করি। তো আমার ইউটিউবে রান্নার চ্যানেলটা আমি ফেসবুকের নামে দিছি বিলফুড বাই লাকি। তো ওইটা দিয়ে শুরু করার পরে দেখলাম যে না, আমার ভিডিওগুলো এখন মানে মানুষে পছন্দ করতেছে, মানে আপনারা মোটামুটি পছন্দ করছেন, অনেক ভালোবাসাও দিচ্ছেন। এটাও আমি রাতারাতি 1 মাসের ভিতরে কিন্তু আমার ইউটিউবটাও আমি ভালোই মানে করতে পারছি। আর আমার 2 মাস মতো সময় লাগছে ইউটিউবে মনিটাইজেশন পাইতে। তো এই তো আমি রান্নার ভিডিও দিয়ে আমার অনেক অডিয়েন্স আছে যারা শুধু রান্না পছন্দ করে না, যেমন বিশেষ করে ছেলেরা তো রান্নার ভিডিও বেশি পছন্দ করে না। তো আমি যেহেতু গ্রামে থাকি, গ্রামের অনেক দৃশ্য আছে, অনেক কিছু আছে যেগুলো আমি রান্নার ভিডিওতে আনতে পারি না, যার কারণে মূলত আমি আমার এই ব্লগ চ্যানেলটা পাশাপাশি খুলছি। তো এটাতে আমি হয়তো রেগুলার ভিডিও দিতে পারি না, কারণ একটা ইউটিউবে ভিডিও করতে সারাদিনে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা টাইম লাগে রান্নার ভিডিও করতে। তো ওই ভিডিওটা করার পরে এডিট করা, আপলোড দেওয়া মানে অনেক ঝামেলা। তো আগে আমি এমবি কিনা ফোনে ওটা দিয়ে আপলোড করতাম, তো এখন আমার বাসায় ওয়াইফাই আসছে, তো ওয়াইফাই দিয়েই দেই। তারপর অনেকটা সময় লাগে, কারণ সবকিছু আমার নিজে একা হাতে করা লাগে, যার কারণে মূলত আমি রেগুলার ব্লগ দিতে পারতেছি না। তবে আমি চেষ্টা করব মানে এই গরমটা যাক, বর্ষাকালটা যাক, শীতকাল থেকে রেগুলার ব্লগ দিতে, কারণ ওই সময় একটু বাইরে বেরোতে পারবো, এখন একদমই বাইরে বেরোতে পারি না। আমি আমার এই ব্লগ চ্যানেলটা খোলার পরেও আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, যার কারণে আমি কৃতজ্ঞ। আমিও এটা 1 মাসের মধ্যেই এই চ্যানেলের মধ্যেও মনিটাইজেশন পাইছি, তো আপনারা সবাই দোয়া করবেন। আর এই যে আমার পিছনে ছোট্ট বাড়িটা মানে ছোট গড়টা দেখতে পাচ্ছেন, তো এই কুড়ে গড়টা মূলত আমি কারো দেখা বানাই নাই বা কারো কপি করেও বানাই নাই। এটা আমার বানানোর মূল উদ্দেশ্য ছিল যে আমাদের বাড়িতে আমি ভিডিও করতে পারি না, কারণ বাড়িতে এরকম স্পেস নাই, আর হলো বাড়িতে সবাই আছে, তো সবার কথাবার্তার অনেক নয়েজও আসে। তো আমার একটা নিরিবিলি পরিবেশ দরকার ছিল ভিডিও করার জন্য, যার কারণে মূলত করছি। আর এগুলা সম্পূর্ণ আমাদের জমি, তো শুধু আমার মাটিটা উঠানো লাগছে আর কি। আর এই ঘরের যত মাটি উঠানো থেকে সম্পূর্ণ কাজ কিন্তু আমি ফেসবুকের আর্নিং থেকেই করছিলাম। তো যাই হোক, আপনারা আমার কুড়ে ঘরটাও অনেকেই পছন্দ করছেন, আর অনেকেই এটা বিষয়ে অনেক কৌতূহল যে আমি এখানে থাকি কিনা বা এই কুড়ে ঘরে আমি কি করি। তো এটা আমি অনেকবার বলছি, আজকেও বললাম যে এই কুড়ে ঘরটা মূলত আমি আমার ভিডিও করার জন্যই করছি, কারণ আমার বাড়িতে ওরকম স্পেস নাই ভিডিও করার জন্য।
আচ্ছা, এতক্ষণ তো আমি শুধু আমার কথাই বলছি, এখন বলি যারা নতুন ইউটিউবে আসছেন, আমিও নতুন, কারণ আমি মাত্র 4-5 মাস যাবত ইউটিউবে আসছি। তো 4-5 মাসে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাইছি সবার কাছ থেকে, সবার অনেক ভালোবাসা পাইছি। আর আমার এই 4-5 মাসের জার্নি বা আমি এতদিন যে ইউটিউব বা ফেসবুকে কাজ করছি, কোনোটার পিছনে কিন্তু কারো হাত ছিল না, কারণ কেউ আমার ওইরকম ভাবে সাপোর্ট করে নাই। আর আমি ওরকম কাউকে চিনিও না, কারণ আমি একদম প্রত্যন্ত এলাকার মেয়ে, একদম গ্রামে, মানে একদম বাংলাদেশের লাস্ট বর্ডার। তো আমি ওইরকম মানুষের সাথেও বেশি একটা পরিচিত না, জানি না যে কিভাবে কি করতে হয়। সবকিছুই মূলত আমি মানে নিজের চেষ্টা করে শিখছি। তো যারা নতুন নতুন চ্যানেল খুলছেন, চ্যানেল খুইলা আপনাদের অনেক সময় থাকে যে ভিউ হয় না বা হেনতেন, মানে একটা অধৈর্য হয়ে যান আর কি। যারা এরকম অধৈর্য হয়ে যান তাদেরকে বলতেছি যে আপনাদের জন্য আসলে অনলাইনটা না। অনেকের আছে তাড়াতাড়ি হয়ে যায়, আবার অনেকের একটু টাইম লাগে, কিন্তু ভালো কাজ করে গেলে, কোয়ালিটি ফুল একটু কাজ দিতে পারলে ইনশাল্লাহ সবারই হবে। এই কথাটা বলার কারণ, একটা উদাহরণ আমি সরাসরি আপনাদের দেখাই, যেটা আপনারা নিজের চোখে এতদিন দেখে আসছেন। যে আমার সাথে ছিল যে বাবি, আমার উনি হচ্ছে আমার চাচাতো ভাইয়ের বউ আর কি। তো আমি যখন ইউটিউবিং শুরু করি তখন কিন্তু আমার ক্যামেরাম্যান হিসাবে বাবি ছিল। তো বাবি আমার সাথে থাকতে থাকতে অনেক কিছুই শিখছে। তারপরে বাবিরে আমি নিজে বললাম যে আপনি যেহেতু শিখছেন তাহলে আপনিও একটা চ্যানেল খুলেন। তো বাবিরে আমি নিজে একটা চ্যানেল খুলে দিছি। তো প্রথম বাবি অবশ্য আমার ভিডিওগুলাই বাবির ফোন দিয়া ভিডিও করে ছাড়তো। তো ওইটাতে দেখা যাইতেছে যে বাবির কোনো ক্রিয়েটিভিটি বোঝা যাইতেছে না, প্রকাশ করতে পারতেছে না, আর আমার চ্যানেলে একটু সমস্যা দেখা দিতেছে, যার কারণে পরে সিদ্ধান্ত নিলাম যে আমরা আলাদা আলাদা ভিডিও করি। বাবির স্কিলগুলো আপনারা জানলেন, আমারটাও জানলেন, ওইরকম আর কি। তো এই কারণে মূলত এখন বাবি আমার সাথে থাকে না, বাবির চ্যানেলে ভিডিও করে। আর এখন আমি মূলত একটা পিচ্ছি ছেলে দেখবেন প্রায় আমার ভিডিওতে, তো ওরে নিছি, ও এখন আমার ক্যামেরা ধরে, যদিও ও এতটা পারে না, মোটামুটি আর কি আমার বইলা দেওয়া লাগে, শিখাই দেওয়া লাগে। তো এখন বুঝতেই পারতেছেন যে আমি কতটা স্ট্রাগল করে এই পর্যন্ত মানে টিকে আছি আর কি। আজকে আমার এই টপিকের উপর ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, কারণ আমি দেখি যে আমার ভিডিওতে প্রায় কমেন্ট আসে যে নতুন চ্যানেল খুলছি, দোয়া করবেন। আসলে দোয়া সবার জন্যই করি। আর আমি আশা করি যে আমার এই কথাগুলো বলাতে অনেকের হয়তো বা উৎসাহ একটু হলেও বাড়বো, কারণ আপনি আপনারটা করে খাবেন, আমি আমারটা করে খাবো। আপনার প্রতি আমার হিংসা করলে কোনো লাভ নাই। তবে আমি সম্পূর্ণ নিজের ইচ্ছায় এরকম একটা প্রত্যন্ত গ্রাম থেকে মানে অনলাইনে কাজ করতে পারছি, 2 দিন হোক আর 4 দিন হোক, যেটুকুই হোক। তো আমার যতটুকুই ভালোবাসা আপনারা দিচ্ছেন আমি অনেক কৃতজ্ঞ। যাই হোক, যারা নতুন নতুন কাজ করছেন বা ইউটিউব চ্যানেল খুলছেন, আমি বলবো একটা কথাই, যে বন্ধ করেন না, একটু ধৈর্য ধরে কাজ করতে থাকেন, ইনশাল্লাহ সফলতা আসবেই। একদমই ধৈর্যহারা হওয়া যাবে না, কাজ করে যেতে হবে। নিজের মনে প্রচন্ড ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমি শুরু করছি, আমি এটার শেষ দেখা ছাড়বো, আমি এটার পিছনে লেগে থাকবো, আমি কাজ করব, দেখা যাক হয় কিনা। যেহেতু ইউটিউবে আমাদের একটা নির্দিষ্ট সময় আছে, 1 বছরের ভিতরে আপনার সব ক্রাইটেরিয়া কমপ্লিট করলেই হলো। তো একটা বছর যদি আমরা ধৈর্য ধরে কাজ করি, তার আগেই কমপ্লিট হয়ে যাবো ইনশাল্লাহ। যেমন ওই যে বাবির কথা বললাম, বাবি আমার সাথে থাকতে থাকতে মাত্র বাবির 2 মাসের মতো টাইম লাগছে, মানে 1 মাস লাগছে হচ্ছে সব ক্রাইটেরিয়া ফিল আপ হইতে, আর 1 মাস লাগছে হচ্ছে গুগল অ্যাডসেন্সের লেটার এগুলো হাতে পাইতে, সব প্রসেসিং গুলো কমপ্লিট করতে 2 মাসের মতো টাইম লাগছে। এখন তো উনি নিজেই অনেকটা বুঝে গেছেন। তো আজকে আমি আপনাদেরকে যথেষ্ট অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করছি। তবে যারা মানে আরো বেশি কিছু জানতে চান বা আরো কোনো সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই আমার জানাবেন, আমি অন্য ভিডিওতে বলে দিব। তো আজকে আমি আমার বেসিক যে অভিজ্ঞতাগুলো এগুলো আপনাদের কাছে শেয়ার করলাম। আর একটা বিষয় আছে যে অনেকেই ভাবে যে মানুষে কি বলবো আশেপাশে, এগুলা ভাববে কিন্তু কাজ করতে চায় না। তো দেখেন আমাদের বাংলাদেশে মানুষের একটাই সমস্যা, মানে আপনি যদি হজ করে আসেন তারপরেও কিন্তু মানুষ এটা নিয়ে সমালোচনা করে যে কি টাকা দিয়ে, কিসের টাকা দিয়ে হজ করলো, হালাল না হারাম, হজ হইলো কি হইলো না, নানান মানে মানুষের কথা তো বলবেই। তো আমি যে অবস্থা থেকে মানে অনলাইন উঠে আসছি, আমার এখানে কিন্তু আরো গুরুতর ভয়াবহ অবস্থা, কারণ আমাদের এলাকার মানুষ হলো লেখাপড়া তেমন একটাও করে না, আর হচ্ছে একদমই অজপাড়াগা, অনলাইন সম্পর্কে কোনো ধারণাই নাই। এই রকম জায়গা থেকে আমি মানুষের কত কথা শুই না, কত কিছু শুই না, যে মানে এই পর্যন্ত আসছি, এটা আপনারাই বুঝে নেন। যাই হোক, আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। আর আমি আমার এই অভিজ্ঞতাগুলা
সংক্ষেপে বলছি, কারণ এগুলা বলতে গেলে আমার সারাদিন লেগে যাবো আর ভিডিও অনেক লম্বা হয়ে যাবো। এত কিছু বলার মতো টাইমও নাই, কারণ এখন রান্না করতে যাব। এত গরম ছাড়ছে, এখন এই গরমের মধ্যে দুপুরবেলা রান্না করতে পারি না, বিকাল দিকে রান্নাটা করা লাগে আর কি। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, যারা নতুন নতুন শুরু করছেন। কাজ করতে থাকেন, ইনশাল্লাহ একদিন সফলতা আসবেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।